আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবার কাছে কিভাবে নিষ্ঠুর ভাবে আঘাত করছে, বাসনকে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। একজন মানুষ যার মুখে সবসময় হাসি ছিল, যার জীবন ছিল শূন্যতের আলোয় মোড়ানো, একজন বাবা যার বুক ছিল সন্তানের আশীর্বাদে পূর্ণ, একজন স্বামী আমার মামারে মরে গেছে, সেন্টার নাই, তাও টানতে টানতে আইনা আমার মামারে কি অত্যাচার ভাবে কি নিকৃষ্ট ভাবে মারছে। আপনাদের কাছে আমার অনুরোধ এবং মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, তিনি যেন সূক্ষ্ম বিচারটা পাইয়ে দেয় আমাদের। আমার মামা যেন শান্তি পায়, আমার মামার যেন আত্মায় শান্তি পায়। যার ভালোবাসায় গড়া ছিল একটা পরিবার, সে মানুষটা আজ নেই। কেন নেই জানো? কারণ সে চাঁদা দেয়নি। রাজনীতির নামে অন্ধ সন্ত্রাস, ব্যবসার নামে বর্বরতা, পাথর চাপা দিয়ে শেষ করে দেওয়া হলো একটা জীবন, যেন তার চরিত্রেও কালি পড়ে। এই সমাজ এখন শুধু শরীর মারে না, আত্মাকেও হত্যা করে। আজ তার ছোট্ট ছেলেটা দরজা ধরে বসে থাকে, ভাবে বাবা ফিরবে, কিন্তু জানে না বাবারা আর ফেরে না যখন অন্যায় এভাবে ছলকে পড়ে। এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা নীরব চিৎকার। এটা একটা নীরব চিৎকার, এটা একটা প্রশ্ন। এই সমাজে সৎ মানুষ বাঁচবে কিভাবে? আমরা কি আর কিছুই বলতে পারি না? না হয় বলো, এই মানুষটা কি শুধু চুপচাপ মরে যাওয়ার জন্যই ভালো ছিল?